নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগে একটি পর্বে আপনাদেরকে দেখিয়েছি গুজরাটের একটি মন্দির ঠিক নয়, ওটা রানীর স্নানাগার ছিল, যেটা রানী কি ভাব আপনাদেরকে দেখিয়েছি। আজকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো ত্রিমন্দির। তো চলুন সঙ্গে থাকুন। আমরা এখন জাস্ট এলাম আর একটা মন্দিরে। এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিমন্দির। তো সেটা আপনাদেরকে দেখায়। এটাও কিন্তু খুব সুন্দর। আর এই ত্রিমন্দিরটি কিন্তু আদালত জেলায় অবস্থিত। আর আপনাদেরকে যেটা বললাম যে আগের পর্বে যেটা ছিল হচ্ছে রানী কি ভাব, সেটাও কিন্তু আদালত জেলাতেই অবস্থিত। তো রানী কি ভাব থেকে আর এই ত্রিমন্দিরের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। আহমেদাবাদ স্টেশন থেকে এটা কিন্তু পড়বে, এই জায়গাটি পড়বে হচ্ছে 29 কিলোমিটার। সেটা ডিপেন্ড করছে ট্রাফিকের ওপর। 2-3 ঘন্টা সময় লাগে। তবে এই দুটো স্নানাগার আর এই মন্দিরটা কিন্তু একদম কাছাকাছি অবস্থিত। বললাম ডিস্টেন্সটা 3 কিলোমিটার। তো চলুন ভেতরে যাওয়া যাক। যাই হোক, এবার উপরে যাচ্ছি। ভেতরে সিঁড়ি বেয়ে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। তবে এটাও খুব সুন্দর একটা জায়গা। গুজরাট আসলে অবশ্যই এটাও ভিজিটের তালিকায় রাখবেন। তো এখন ধীরে ধীরে উঠছি ওপরের দিকে। এখনই এত সুন্দর লাগছে, না জানি ভেতরটা কত সুন্দর হবে। তো সেটা দেখার জন্য আর লোভ সামলাতে পারছি না। দূর থেকেই অসম্ভব সুন্দর লাগছে। এই যে দেখুন কি অপূর্ব সুন্দর কাজ আর অসাধারণ এই জায়গাটা, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এটা স্ট্রাকচারগুলো কিন্তু অন্যরকম। আর অনেকগুলো সিঁড়ি, কারণ মন্দিরটা অনেক উঁচুতে রয়েছে, 108 ফিট উঁচু। চলুন ভেতরে ঢুকি আস্তে আস্তে। বাও, এত সুন্দর দেখতে লাগছে ভেতরটা। দেখুন আপনারা, পুরোটাই কিন্তু ভেতরটা মার্বেল পাথরের কাজ করা। আর এই যে দেখছেন প্রভুকে, ইনি ভগবান সীমান্দার স্বামী। তো এনার মূর্তি এখানে বিরাজমান। এছাড়াও রয়েছে আরও অনেক মূর্তি, যেগুলো আপনাদেরকে দেখাবো আমি। আর এদিকটায় রয়েছে দুটো মূর্তি পাশাপাশি রাখা রয়েছে, সীমান্দার স্বামীর আর রয়েছে রোষাদেব ভগবানের। এছাড়াও রয়েছে শিবলিঙ্গ একটা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশেই শিবলিঙ্গটা রাখা রয়েছে। দেখুন কি অপূর্ব মূর্তিগুলো কাজ, যেন চোখ থেকে যেন জ্যোতি বেরিয়ে আসছে। আর এই যে শিবলিঙ্গটি সম্পূর্ণ স্ফটিক পাথরের তৈরি হচ্ছে। এই শিবলিঙ্গটি কি অপূর্ব দেখতে, বাপ রে বাপ, দারুণ দারুণ দারুণ। দেখুন আপনারা, দেখে বলুন কি সুন্দর না, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর এই পুরো মন্দিরটি যেটা দেখছেন, এটি কিন্তু 3টি ভাগে ভাগ করা রয়েছে। একটিতে রয়েছে এই সমস্ত মূর্তিগুলি, যেগুলি আপনাদেরকে দেখালাম। আর সেকেন্ড রয়েছে এই যে মিউজিয়াম। চলুন মিউজিয়ামটাতে যাই। এটা হচ্ছে সেকেন্ড কক্ষ, যেখানটাতে সমস্ত ইনফরমেশন রয়েছে পরম পূজ্য দাদাশ্রীর বিষয়ে। আর এই যে এই মিউজিয়ামটি দেখছেন, এখানে কিন্তু পরম পূজ্য দাদাশ্রীর জীবন কাহিনীটিকে তুলে ধরা হয়েছে। কি অপূর্ব সুন্দরভাবে সব কিছু গোছানো। আর এখানে মানে ঢুকতে গেলে, মানে এই মন্দিরে আসতে গেলে কোনো টিকিট বা কোনো প্রবেশ মূল্য লাগে না। যেতে জুতো খুলে রাখার জন্য একটা কাউন্টার আছে, সেখানেও কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হয় না। পুরোপুরি বিনামূল্যেই আপনারা এই মিউজিয়ামটি, এই মন্দিরটি ঘুরে দেখতে পারবেন। অসম্ভব সুন্দর মিউজিয়ামটি দেখুন। আর এই যে ইনি হচ্ছেন পরম পূজ্য দাদাশ্রী, এনার জীবন কাহিনী কিন্তু এই মিউজিয়ামটিতে তুলে ধরা হয়েছে। আর এছাড়াও রয়েছে এই মন্দিরের একটা রয়েছে হচ্ছে আপনার ডাইনিং হল, যেখানে এখানে মন্দিরের প্রসাদ যেটা সম্পূর্ণ নিরামিষ পাওয়া যায়, সেটা কিন্তু মূল্য দিয়ে বা টিকিট কেটে সেখানে কিন্তু খেতে হবে। এর আগেও আমি যখন গুজরাটে এসেছি, বেশ কয়েকটা মন্দিরে গেছি, তখন দেখলাম সেখানে মিউজিয়ামের ব্যবস্থা রয়েছে। তার কারণ হচ্ছে গোটা মন্দিরের বিষয়টা কিন্তু আপনারা ওই মিউজিয়ামে ঢুকেই বুঝতে পারবেন। তো সেই জন্য এখানে প্রত্যেকটা মন্দিরের মধ্যে একটা করে মিউজিয়াম রয়েছে। আর বাইরে দেখুন কি অসম্ভব সুন্দর ভিউ। আপনারা যদি কখনো আসেন, এই মন্দিরটি অবশ্যই ভিজিটের তালিকায় রাখবেন। আমি বারবার করে বলছি, খুবই সুন্দর। তো যাই হোক, চলুন এবার বেরোতে হবে এখান থেকে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আপনারাও আসুন এই জৈন তীর্থঙ্কর মন্দিরে। তো আমরা এখন চলে এসেছি একটি হোটেলে। তার কারণ হচ্ছে মন্দিরের খাবার পবিত্র মুখে রোচেনি। তার কারণ ও ভেবেছিল যে আজকে আমিষ খাবে, কিন্তু এখানে তো সবসময় নিরামিষ। তো আমরা চলে এসেছি একটা হোটেলে। তো এখানে আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে। আর এই যে এখানে সবাই আমরা বসে আছি খাবো বলে। আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকানই, মানে প্রত্যেকটা হোটেলই ভেজিটেরিয়ান বলা যেতেই পারে। সব কিছু ভেজই পাওয়া যায়। তবে ভেজের যে ডিফারেন্ট মানে আইটেম রয়েছে, আপনারা হয়তো একটা প্লেটেই পেট ভরে যাবে। তো যা দিয়েছে আমাদের দেখুন একবার। আর আমাদের কাছে পার প্লেট নিয়েছিল 250 টাকা করে। তবে আনলিমিটেড, মানে প্লেট অনুযায়ী প্রত্যেকটা খাবার আনলিমিটেড। তবে এত খাবার আমরা খেতে পারিনি যদিও, বা পারছিও না। অসম্ভব সুন্দর খাবার দাবারগুলো। আর ভেজের আইটেমের মধ্যে প্রচুর আইটেম দিচ্ছে, যেগুলো মানে খেয়ে শেষ করা যাবে না। এসেছিলাম আমিষ খাবো বলে, সেই খাওয়া হলো নিরামিষ। তো যাই হোক, কি আর করা যাবে, পেটে তো কিছু দিতেই হবে। এটা আলু স্টাফিং, পাঁচটা আইটেম দেখাচ্ছিল। এই দাদা বলেছে এটা বাটি, গুজরাটি বাটি। ভেতরে ভরপুর আলু স্টাফিং করা, আর ভিতরে একটা ভালো স্মেলও আছে, খুব ভালো একটা স্মেল আছে।
এই যে আবার সবাই খাচ্ছে এখানে বসে বসে। এই দাদা আমাদেরকে এই রেস্টুরেন্টটায় নিয়ে এসছে, আমরা খুব হ্যাপি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছি আরেকটি জায়গায়। এই জায়গাটি খুব সুন্দর, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকি। অটল ব্রিজ যেটা গুজরাটে রয়েছে সেটাই দেখতে এসেছি এখন। তো চলুন দেখবো গিয়ে, আপনারাও সঙ্গে থাকুন আর দেখুন। ত্রিমন্দির থেকে আমাদের এই অটল ব্রিজ আসতে সময় লেগেছে প্রায় 60 মিনিট, যদি ওটি ডিপেন্ড করে ট্রাফিকের উপরে। আমরা যেহেতু রাস্তা ফাঁকা পেয়েছিলাম তাই চটপট আসতে পেরেছিলাম। আর এটা আমাদের যে দূরত্বটা সেটা হচ্ছে প্রায় 25 কিলোমিটার। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। এইখানে যে সুন্দর ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি করেছিল HCP ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। আর হ্যাঁ, এটা বলে দিই, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবরমতী নদী। আর এই যে যেটা বলছিলাম, ব্রিজটা তৈরি করে লার্সেন অ্যান্ড টুরবো কোম্পানি। আর সামনেই সবরমতী নদী। আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে সবরমতী নদীর পূর্ব দিক, আর আমরা যেদিক থেকে যাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম দিক। এই যে সবরমতী নদী। এই অটল ব্রিজ এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 300 মিটার। দারুণ ব্রিজটা, এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে। চারিদিকের ভিউ দেখুন একবার তাকিয়ে, খুব সুন্দর। তো না আসলে বুঝতে পারতাম না জায়গাটা এত সুন্দর এখানটা। আপনারা যদি কখনো আসেন এটাকেও ভিজিটের তালিকায় রাখবেন। পার পার্সন 30 টাকা করে নিয়েছে টিকিট, মানে এন্ট্রি ফিজ যেটা নেয় আর কি এর ভেতরে। এই অপূর্ব সুন্দর ব্রিজটির নির্মাণ কার্য শুরু হয় 2018 সালে আর শেষ হয় 2022 সালের জুন মাসে। এই ব্রিজটিকে এত সুন্দরভাবে ইকোনমিকভাবে একটা ব্যবস্থা করা হয়েছে, ইকোনমিক্যালি যাতে গ্রোথটাও হয় আর ব্রিজের উপরে সুন্দরভাবে সারা সন্ধে কাটানো যায় সেটাও কিন্তু সুব্যবস্থা আছে। রাতের বেলায় কিন্তু এই ব্রিজটির রূপ অন্যরকম হয়, পুরো আলো ঝলমলে একটা সুন্দর ব্যবস্থা। আর নিচটায় কিন্তু কাঁচ মাঝে মাঝে লাগানো আছে যাতে তলাটা দেখা যায়, যদিও রক্ষণাবেক্ষণের অভাবে সেটা কিন্তু আমার চোখে পড়লো না। আমরা একটা সুন্দর বিকেল কাটালাম। এরপর আমরা ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে। সারাদিনটা আজকে আমরা খুব ভালোই কাটালাম। পবিত্র মুখ থেকে শুনলেন অটল ব্রিজের কথা। যাই হোক, অনেকটা ভালো টাইম কাটালাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। এবার আমাদেরকে ফিরতে হবে আমাদের হোটেল রুমে, যেহেতু আমাদের পরের দিনই ট্রেন রয়েছে। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চোখ মুখের অবস্থা খুব বাজে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগে। ততদিনের জন্য টাটা।